আসসালামু আলাইকুম। গত 2 দিন খুব ব্যস্ত ছিলাম আপুর বিয়ে নিয়ে। সো আজকে বিয়ের পরের দিন, তো খুব একটা কাজ নাই, তাই আমরা কাজিনরা মিলে বের হলাম ভাইয়ার নতুন গাড়ি নিয়ে, যে আমার দাদা বাড়ি, নানা বাড়ি ওখানটাতে ঘুরতে যাব। আর নানু বাড়ির ওখানটাতে একটা মঠ আছে, ওটাও আপনাদেরকে দেখাবো। সামনের এই বাম পাশের কবরস্থানটা, এটা আমাদের পারিবারিক কবরস্থান। সো এখানে আমার দাদা দাদির কবর, এখানটাতে তাদের কবর জিয়ারত করলাম। এখন যাব নানু বাড়ির দিকে। ওইটা আমার নানু বাড়ি। এখন যাচ্ছি নানা বাড়িতে। এসে নানা নানুর কবর জিয়ারত করলাম। আসলে নানা বাড়িতে আপন কেউ থাকে না, চাচতো মামারা মামিরা থাকে, ওনাদের সঙ্গে দেখা করলাম। এখন যাচ্ছি নানা বাড়ির কাছেই একটা পুরাতন স্থাপনা। ছোটবেলা থেকে শুনে আসি, অর্থাৎ নানা নানুর কাছে গল্প শুনছি যে এটা নাকি পৃথিবীতে একসঙ্গে 7টা মঠ একই রাতে তৈরি হয়েছে। তা আসলে এর কোনো সত্যতা নাই, সবই লোকমুখের কথা। আর এই জায়গাটাতে এখন রিসেন্টলি এই রোডটা হয়েছে, আগে আসলে এইগুলো রোডটা ছিল না। এই রোডটা গত 2-3 বছর আর কি হয়েছে এই রোডটা, কিন্তু এর আগে জমির মাঝখান দিয়ে যেতে হতো, অর্থাৎ নানু বাড়ি গেলেই এখানটাতে মাস্ট আসতেই হতো। কোনো মেহমান আসুক আর যেই আসুক, কমন ছিল এই মঠ দেখতে যাওয়া। চলুন আপনাদেরকে মঠটা দেখাই। আপনাদের এতক্ষণ যে মঠটির কথা বললাম, এই যে সেই মঠটি। মঠটির গায়ে অনেক দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। আগে আরও মূর্তি ছিল, এখান থেকে অনেক মূর্তি চুরি করে নিয়ে গেছে। সঠিক সংরক্ষণের অভাবে এটা হয়েছে। আসলে আমাদের হাতে সময়টা একটু কম ছিল, কারণ দুপুরে আপুর শ্বশুরবাড়ি আমাদের সবার দাওয়াত ছিল। তাই মঠ দেখার পরপরই আমরা আন্টিদের বাসার দিকে রওনা দিলাম, কারণ দাওয়াতে যেতে হবে। বাসায় গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আপুর শ্বশুরবাড়ি চলে আসলাম। এখানে আমার আব্বু আর আমার 2 খালু বসে আছে। বাম পাশ থেকে 3 নাম্বার যে মুরব্বী দেখছেন, উনি আমার আব্বু এবং মেজো খালুর টিচার। যাওয়ার পরপরই আমাদের খাবার দিয়ে দিল। প্রত্যেকটা খাবারই খুব মজার ছিল। খাবারগুলোর মধ্যে চাটনি আর ফিশ ফ্রাইটা অসাধারণ ছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম সব কাজিনরা মিলে যে আমরা টঙের দোকানে চা খেতে যাব। যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে বেরোয় গেলাম। আর ভ্যানে করে আমরা যাব, এটা হলো কারণ শীতের দিনে ভ্যানে করে গ্রামের মেঠো পথে সে এক অন্যরকম মজা। যদিও মেঠো পথ না, পিচ ঢালাই রাস্তা, বাট আমরা সবাই মিলে বের হলাম। আমাদের এক্সপেকটেশনটা একটু বেশিই ছিল, কিন্তু চাটা আসলে আমাদের হতাশ করেছে, অতটা মজার ছিল না। এই যে আমাদের কাজিন গ্যাংয়ের একাংশ, আরও অনেক আছে। বাসায় যারা ছিল তাদের জন্য কোক, চিপস এগুলা কিনলাম। আজ আপু আর দুলাভাই এ বাসায় আসছে, তাই আপু আর দুলাভাইয়ের জন্য ঘর সাজানো হচ্ছে।
রাতেই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম পারভেজ ভাইদের সাথে। অনেক দিন পরে আসলে সব কাজিনরা একসাথে হয়েছিলাম আপুর বিয়ে উপলক্ষে। তো সেই হিসেবে একটু খারাপ লাগতেছে মনটা, কি আর করা, যেতেই হবে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর অল্প কিছুক্ষণের ভিতরেই বাসায় পৌঁছা যাবো ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।